আমার ভাইয়েরা, আল্লাহর ভয় থাকলে এরকম ঘুমন্ত মানুষকে হত্যা করতে পারে। 2018 সালে আমার এই টঙ্গীর ইস্তেমার মাঠ আর তুরাগ নদীর কালো পানি মুসলমান তলেবে ইলম আলেমদের রক্তে লাল হয়েছে। আবার 2024 সালে 17 ডিসেম্বর রাত 2:30 আমার ভাই দাওয়াতে তাবলীগের মেহমানদের এই টঙ্গীর ময়দানে ঘুমন্ত অবস্থায় শহীদ করা দেওয়া হয়েছে। আমরা বলতে চাই যে টঙ্গীর ময়দানে আলেম তলেবে আলেমদের রক্ত ঝরেছে, সেই টঙ্গীর ময়দানে কোন খুনিদেরকে আর অবস্থান করতে দেওয়া হবে না। কারা কারা প্রস্তুত রয়েছে যদি হাত তোলার লাগে দেখো। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছে, মুসাইলামাতুল কাজ্জাব সে একজন বড় আলেম ছিল, ইলম তার অনেক বেশি ছিল, নিজেকে নবী দাবি করছিল। আমার ভাইয়েরা, আবু বকর খিলাফার দায়িত্ব পালন করেন। অনেক সাধারণ মুসলমান ভাবলো সে যেহেতু এত বড় আলেম, তাহলে সে কি মিথ্যা কথা কইব? সে অবশ্যই মনে হয় নবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। 40,000 সাহাবে কারাম মুরতাদ হয়ে গেছে। জোরে বলেন না, কয় হাজার? বর্তমানে ঠিক ওই ঘটনার মতনই কিছুটা মনে হচ্ছে। সাদ কি এমন ভাবে তার অনুসারীরা গুমরাহির মতন অন্ধভক্ত হয়ে গেছে যে দিল্লি থেকে শুরু করে দারুল উলুম দেওবন্দ, পাকিস্তানের করাচির উলামায়ে কারাম, আমার বাংলাদেশের হাটাজারি, লালবাগ, ফরিদাবাদ, যাত্রাবাড়ি, এই সমস্ত মাদ্রাসার উলামায়ে কারাম একমত সাদ সাহেব গুমরাহির মধ্যে রয়েছে। একবার নয়, বারবার তাকে মেসেজ দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। তারপরেও উলামায়ে কেরামদেরকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দিল্লি থেকে স্বৈরাচার এই দেশের মধ্যে উস্কানি দিয়ে দেশটাকে অশান্ত করার জন্য টঙ্গীর ময়দানে আবার গভীর ষড়যন্ত্র করে মুসলমান আল মুসলিম আখুল মুসলিম যারা এই হাদিস শুনে এক দস্তরখানায় খানা খেয়েছে, ইকরামুল মুসলিমিন টঙ্গীর ময়দানে যারা ঘাম ঝরায়া কালিমার মেহনত করেছে, এই টঙ্গীর ময়দান খুন করবে, হত্যা করবে, তাদের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আমরা ঘুমন্ত ছিলাম, আমরা মজলুম, আমরা নির্যাতিত, আমরা আক্রান্ত, আমরা রক্তাক্ত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় বার্তা দিতে চায় টঙ্গীর এই জায়গা থেকে, এই দেশের তলেবে আলেম উলামায়ে কেরাম প্রিয় এই দেশের তাওহীদি জনতার চোখের ভাষা, আক্ষেপের ভাষা বুঝতে হবে। যারা আমার ভাইকে শহীদ করে দিয়েছে তাদেরকে টঙ্গীর ময়দান কাকরাইল মসজিদে ঢুকতে দেওয়া হবে না। কারা কারা প্রস্তুত আছে যদি হাত তোলার লাগে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা দিদের আস্তানা, এটা দিদের আস্তানা। নারায়ে তাকবীর। এরা এতাতি আর রয়েছে না, এটা আতাতি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এরা আতাতি হয়ে গেছে, এরা মারামারি করতে পছন্দ করে। কথা কোন ঠিক কিনা? আমাদের সতর্ক অবস্থান নিতে হবে। কামারপাড়ের গেট ভেঙ্গে প্রশাসনের লোক ওই গেটের মধ্যে রাত্রের বেলা পাহারাদার ছিল, সিসি ক্যামেরার ফুটেজ আছে। এই দেশের উলামায়ে কেরামদেরকে যারা ঘুমন্ত অবস্থায় মাদ্রাসার ছাত্র সাধারণ মুসলমানকে হত্যা করেছে, একই কায়দায় 2013 সালে শাপলা চত্বরে মুসলমানদেরকে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এরা তাবলীগ লীগ না, এরা সন্ত্রাসী লীগ হয়ে গেছে। আর তসলিমা নাসরিন ভারত থেকে বৈশা ফেসবুকে স্ট্যাটাস দেয় যে দাওয়াতে তাবলীগের কাজ বাংলাদেশে বন্ধ করতে হবে। আমি বলতে চাই মুসলমান উলামায়ে কেরামদের পক্ষে দায়িত্ব নিয়ে যে দাওয়াতে তাবলীগের কাজ বন্ধ হবে না, বরঞ্চ সন্ত্রাসী কার্যকলাপ যারা করছে তাদের কাজ বন্ধ করতে হবে। আপনারা একমত আছেন? আপনারা সবাই একমত আছেন? আল্লাহ সবাইকে কবুল করেন। আর জোরে বলেন আমিন। ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় অন্তরে থাকলে দুনিয়ার মধ্যে বান্দা কোনো পাপ করতে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা
আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয়। মুখে বললা আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহর ভয় মুখে বললেও কর্মের দ্বারা প্রমাণ হয় না, এটা ভয় নয়, এটা হলো ফাসিকি। মুখে বললা আল্লাহকে ভয় করি, আল্লাহর জাহান্নামের শাস্তি ভয় করি, কিন্তু জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য বান্দা তুমি কোনো কাজ করো নাই। দুনিয়ার মধ্যে এমন কাজ করো নাই যে কাজের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আজকের এখানে যারা বসছেন, এই পূর্ব আরিসপুর এলাকার মাহফিলের মধ্যে যারা বসছেন, এই বসাকে কেন্দ্র করে আল্লাহ হতে পারে জাহান্নামের তালিকা থেকে আপনার নাম কাইটা দিতে পারে। ও গোলাম, আলেমদের সাথে বসছিলাম, ওলামায়ে কেরামদের সাথে বসে নিজের গুনার জন্য, পাপের জন্য তওবা করছো, ইস্তেগফার যারা করবে, আল্লাহ বলেন আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আমার গোলাম, আমি আমার বান্দা বান্দিকে মাফ করতে দেরি করি না। আল্লাহ বলেন মৃত্যু দেব করবি, ও গোলাম পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুমিন যে নামাজ পড়ে না সেও মুসলমান, যে সুদের লেনদেন করে সেও মুসলমান, যে রমজান আসলে রোজা রাখে না সেও মুসলমান। আপনাদের টঙ্গীতে বহু শিল্পপতি আছে যারা গাড়ির মালিক, বাড়ির মালিক, ক্ষমতার মালিক ছিল, কিন্তু আল্লাহর বান্দা যাকাত দেয় নাই। হজ ফরজ হয়েছে, হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে নাই, এমন মুসলমান সমাজ আছে না নাই? আল্লাহ বলেন আমার ভয় অন্তর ঢুকাও হে মুমিন। যেই কর্মগুলা করলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায়, ওই কর্মগুলা করো। আর যদি বান্দা কর্ম না করো, আমি আল্লাহ যেদিন বিচার দিবস কায়েম করব, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ বলেন সত্যিকারের বিচার দিবস যেদিন কায়েম হবে, ওই দিন সত্যিকারের রাজত্ব হবে আমি আল্লাহর। ওই দিন কাফেরদের জন্য দিনটা হবে কঠিন, মুমিনের জন্য দিনটা হবে সহজ। মুমিন কারা? যারা আল্লাহর হুকুম মেনে চলেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শ অনুযায়ী দুনিয়ার মধ্যে জীবন গড়েছে। আল্লাহর হুকুম মানলা না, নবীর তরিকা মতো চললি না রে যুবক। আল্লাহ যেদিন বিচার দিবস কায়েম করবে, ওই দিন তামাম পৃথিবীর মানুষ আল্লাহর কুদরতের সামনে হাসরের ময়দানে যেই দিন দাঁড়াবে, দিনটা এত কঠিন হয়ে যাবে। আসমানের সূর্য মাতার আদাত সোয়া হাত উপরে চলে আসবে। বেঈমান নাফরমান ফাসিক ফুজ্জারের মাথার মগজগুলা বাতের মারের নেক টক বক টক বক করে জমিনে পড়বে। ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো কোনো উপকার আসবে না। আল্লাহ নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনিহি। ওই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ওরে যুবক আল্লাহর গোলাম, কেউ ওঠাওঠি করিয়েন না ভাই। আর 10-15টা মিনিট সময় দেন। আজকের মাহফিল না জানি কার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে রে যুবক। কে জানে জান্নাতে হয়ে যাবে, কার মা জানে কবর থেকে কান্দে সন্তান আমি মার জন্য আখিরে দোয়াটা কইরা বাড়ি যাইস, আমি বাবার জন্য 2টা ফোঁটা চোখের পানি ফলায় বাসা দিকে ঘুমায়ও। যুবক রাত 11টার কিছু সামথিং সময় বেশি বাজে। এই সময়টা অনেক যুবক হাতের মধ্যে মোবাইল নিয়ে গুনায় লিপ্ত থাকে। যুবক প্রতিটা রাত গুনাহ কইরা কাটাইলা, আজকের রাত্রটাই মাহফিল আইসা বস, উলামায়ে কেরামদের জবান থেকে কোরআনের কথা শোনো, গলায় দাও। আল্লাহ অবশ্যই তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়ে দিবে।